আমি যখন কোথাও যাব তার পূর্ব প্রস্তুতি থাকে না? ময়লা কাপড় পরে যাবেন না পূর্বের থেকে প্রস্তুতি নেবেন? আল্লাহ বলছেন আমার সন্তুষ্টি অর্জনের সহজ পদ্ধতি অবলম্বন করলে নামাজে দাঁড়ানোর আগে তোমরা তোমাদের মুখমণ্ডল ধুইয়া নাও। ধুইলে লাভ কি? বিজ্ঞান বলেন মুখমণ্ডল ধোয়ার কারণে তোমার এই মাথার মধ্যে সাইনোসাইটিস রোগ হবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। মাইগ্রেন হবে না, মাইগ্রেন হবে না। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজে ওযু করে চেহারা ধোবে তার মাথায় মাইগ্রেন হবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। মাথা যন্ত্রণা করবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপরে কি বলেন? ইলাল মারাফিক, তোমরা তোমাদের হাতের কোন সহধৌত করো। আমি কার জন্য ধুতেছি? আল্লাহর জন্য। রিদওয়ানুল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য, সহজ পদ্ধতিতে আল্লাহকে রাজি করার জন্য আমি আমাদের হাত ধুতেছি। যদি প্রকৃত পক্ষে এটা আল্লাহর জন্য হাত ধুইয়া থাকে আপনার হাত কোনোদিন প্যারালাইজ হবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। হাতের শক্তি অকেজ হবে না। বিজ্ঞান বলেন হাত ধোয়ার কারণে হাতের মধ্যে যত রগ উপস্থিত আছে সবগুলা রক্ত সঞ্চালন বাধাপ্রাপ্ত ছেড়ে যাবে এবং হাত শক্তি সামর্থ্য সতেজ থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানদের দাম বেশি। এরপরে কি বলেছেন? ওয়ামসাহু বিরুসিকুম, তোমরা তোমাদের মাথা মাসেহ করো। কি করো? মাসেহ আরবি শব্দ, অর্থাৎ হাত দিয়ে মুছো। মুছার দ্বারা কি হবে? আল্লাহ তাআলা ওযু করার কারণে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তোমরা যে মাথা মাসেহ করছো তোমার মস্তিষ্কের ভারসাম্য নষ্ট হবে না। পাগলা গারদে পাবনায় মেন্টালি যাওয়া লাগবে না। কখন যাওয়া লাগবে না? কি জন্যে কখন থেকে পরে বলতেছি সময় থাকলে। তাহলে আমার মাথা মাসেহ করার দ্বারা কি হবে? মস্তিষ্কের ভারসাম্য নষ্ট হবে না। এটা আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপর আল্লাহ বলেছেন ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, তোমরা তোমাদের পায়ের টাকনি সহধৌত করো। টাকনি বুঝেন তো? উপরে একটা গিরি আছে, বাঁশের গিরির মতো একটা গিরি আছে, হাড় আছে, ওই হাড় উপর পর্যন্ত তোমরা ধৌত করো। করলে কি হবে? আমার পথ চলা, রাস্তায় চলা, আমার যে পায়ের শক্তির প্রয়োজন এই শক্তি আল্লাহ তাআলা আপনার মরণ পর্যন্ত অটুট রাখবে, নষ্ট হবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ তাআলা দেখবেন যে এই বান্দা আমার জন্য পায়ে হেঁটে মসজিদে যায়। কোন জায়গায় যায়? পায়ে হেঁটে মসজিদে যায়। আমি যদি বান্দারে পায়ের কার্যক্ষমতা নষ্ট করিয়া দিই আমার এই বান্দা পায়ে হেঁটে মসজিদে যাইতে পারবে না। এই জন্য বান্দা যেহেতু যখন থেকে নামাজ ফরজ করা হয়েছে তার মৃত্যু পর্যন্ত নামাজকে ধরে রাখার কারণে আমি আল্লাহ তাআলা তার দেহের সমস্ত অঙ্গকে মজবুত করে রেখে দিলাম। এই জন্যে আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সাআলতু নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার পাওয়ার, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের সহজ পদ্ধতি জানতে গিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন সাআলতু নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের সবচেয়ে উত্তম আমল কোনটি? ইয়া রাসূলুল্লাহ বলিয়া দেন। আল্লাহ রাসূল বলেন আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। কি মতো? সময় মতো নামাজ পড়া। এই সময় মতো নামাজের মুসল্লির অভাব। কি বলেন? ঠিক কি ঠিক না? খারাপ লাগছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফজালু ইলাল্লাহ আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের সহজ পদ্ধতি, আল্লাহর ভালোবাসা পাওয়ার সহজ পদ্ধতি কোন আমল? নবীজি বলে আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। একটা কথা বলতে আমি ভুলিয়া গেছি, আপনাদের মনে নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মাদায়েন থেকে আসলেন, আসার পরে ফেরাউনের কাছে যাইতে বললেন। বিবি তো প্রেগনেন্ট অবস্থায় যাবে কি যাবে না, কিন্তু যাবা জরুরি কি জরুরি না, যে জরুরি কি জরুরি না, আল্লাহর হুকুম কি বলেন? ঠিক কি ঠিক না? আল্লাহর হুকুম মান্য করা, বিবির সেবা করার চাইতে আল্লাহর হুকুম মান্য করা ফরজ। কি বলেন? ঠিক কি ঠিক না? মুসা আলাইহিস সালামের দুদুল্যমান অন্তরের ভিতরে বাধা সৃষ্টি হলো। আল্লাহ তাআলা তখন বললেন মুসা তোমার হাতে কি? বলে আমার হাতে আমার শ্বশুর একটা লাঠি দিয়েছে। বলে ওই লাঠি দিয়ে তোমার সামনে কি? বলে আমার সামনে একটা পাথর। আল্লাহ বলে ওই পাথরের উপরে ইজরিবা আলাল হাজার, তোমার লাঠি দিয়ে পাথরের উপরে আঘাত করো। মুসা আলাইহিস সালাম পাথরের উপরে মারলেন, মারার পরে পাথর ভেঙে গেল। আপনারা বুড়া বাবাজি যে লাঠি ব্যবহার করেন পাথরের উপরে মারেন তো পাথর ভাঙবে না, আপনার লাঠি ভেঙে যাবে। অথচ মুসা আলাইহিস সালাম পাথরকে মারলেন,
পাথর ভেঙে গেল, ভিতরে দেখলেন আর এক পাথর। এ কি ব্যাপার, পাথর ভাঙলাম আর ভিতর আর একটা। আল্লাহ বলেন ওই পাথরও ভাঙ্গ। আবার ওই পাথরে বাড়ি মারলেন, ভেঙে গেল, তার ভিতরে আর এক পাথর। সুবহানাল্লাহ, ওর ভিতরে আর এক পাথর। মুসা বলে আল্লাহ দে আর এক পাথর। প্রথম পাথর ভাঙলাম, দ্বিতীয় পাথর ভাঙলাম, আবার ভিতরে দেখছি আর এক পাথর। আল্লাহকে এটাও ভাঙ্গ, এটা আবার বাড়ি দিয়ে ভাঙলেন। ভাঙার পরে দেখলেন ভিতরে একটা ছোট্ট পোকা, ছোট্ট কাদ্দু দাতিন, ছোট কৃমি আছে না, খুদি কিমিড়ি বলে আমাদের দেশে। খুদি মানে ছোট। এই ছোট্ট পোকা, কৃমির মতো ছোট পোকা। এই পোকার সামনে তৃণলতা ঘাস, ওই পোষা পোকার যেরকম খাদ্যের দরকার, উপযোগী খাবার আল্লাহ তাআলা পোকার সামনে রেখেছে। কয় পাথর ভেদ করে বলেন? 3 পাথর ভেদ করে, নিঃছিদ্র পাথর, যেই পাথরের কোনো ছিদ্র নাই, কোনো মাধ্যম দিয়ে ওইগুলা পৌঁছানোর কোনো ব্যবস্থা নাই। মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা আমি 3 পাথর ভেদ করে, জানালা নাই, দরজা নাই, কোনো ছিদ্র নাই, নিঃছিদ্র পাথরের ভিতরে একটা ছোট্ট আমার মাখলুক, তার চাহিদা মতো আমি যে রিজিক পৌঁছাইয়া দিচ্ছি। কোনো ছিদ্র নাই, দরজা নাই, জানালা নাই, সিকিউরিটি গার্ড নাই, পৌঁছানেওয়ালা আমি ছাড়া কেউ নাই। ওই একটা জ্ঞানীহীন ছোট্ট মাখলুকের সামনে তার চাহিদা মতো আমি খাবার পৌঁছাইয়া দিলাম। আমি কি তোমাদের প্রতিপালক নই? আমি যদি নিঃছিদ্র পাথরের 3 পাথরের মাঝখানে যে পোকা বসে আছে, তার সামনে যদি আমি আল্লাহর রিজিক পৌঁছাইতে পারি, তুমি কেন তোমার স্ত্রীর চিন্তা করতেছ? কি বলেন, সত্য না মিথ্যা? তুমি তোমার স্ত্রীর কেন চিন্তা করতেছ? এটা তো আমার হুকুম ছিল, তুমি চলিয়া যাও। মুসা আলাইহিস সালামকে ওই পোকা দিয়া শিক্ষা দিলেন। এইবার পোকা, ওই ক্ষুদ্র প্রাণী মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলতে শুরু করলো। কি বলছে? ইয়া মুসা ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়ারযুকুনি। পোকা কথা বলতেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। পোকার জবান খুলে দিল আল্লাহ, ওই কীটের জবান আল্লাহ তাআলা খুলে দিল। বলতেছে ইয়া মুসা ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়ারযুকুনি। হে মুসা, ইয়ারিফু মাকানি, আমি কোথায় থাকি সেই স্থানের নামও আল্লাহ জানেন। ওয়া ইয়াসমাউ কালামি, আমি যখন আল্লাহকে ডাকি আমার আল্লাহ আমার ডাক শুনে। সুবহানাল্লাহ। কে শুনেন? আল্লাহ তাআলা শুনেন। নিঃছিদ্র 3 পাথরের ভিতরে একটা ছোট্ট পোকা, একটা কীট আল্লাহকে ডাকে। উনি বলে ইয়াসমাউ কালামি, আমি যখন আমি আল্লাহকে ডাকি আমার আল্লাহ আমার ডাক শুনেন। ওয়া ইয়ারযুকুনি, আমার যখন খাদ্যের প্রয়োজন হয় তখন আল্লাহ তাআলা আমার সামনে আমার খাবার পৌঁছাইয়া দেন। সুবহানাল্লাহ। তাহলে একজন জ্ঞানীহীন প্রাণী ছোট্ট পোকার যদি খাবারের জিম্মাদারি আল্লাহ নেন, আপনারা তো আশরাফুল মাখলুকাত, আমাদের খাবারের জিম্মাদারি কি আল্লাহর কাছে নাই? তাই এই জন্য বলেছে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের খোদার, তোমাদের প্রতিপালকের দাসত্ব করো। কেননা আল্লাহ তোমাদের বানাইছে এবং জমিনকে ফাটিয়ে তোমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। ওয়া আনজালা মিনাস সামাই মা, মুসলধারে আসমান থেকে বাড়ি বর্ষণ করেছেন। আকাশকে তোমাদের জন্য ছাদ বানিয়েছেন, জমিনকে তোমাদের জন্য বিছানা বানাইছেন। এতগুলো নিয়ামত দিয়া তোমাদেরকে ভরিয়া দিয়েছেন। এই জন্য তোমরা আমি আল্লাহর দাসত্ব করো। করব তো ইনশাআল্লাহ। দাসত্বের মাধ্যমে আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক করে সহজ পদ্ধতি। তাহলে সহজ পদ্ধতি কি? ভালোবাসা। আল্লাহর সঙ্গে ভালোবাসার সহজ পদ্ধতি আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। আপনাদের অন্যান্য বক্তা হ্যাং করেঙ্গে ত্যাং করেঙ্গে, লাঠি কা আন্দার মুঙের মারেঙ্গে, বিভিন্ন রকমের ওয়াজ করে চলে যায়, আসল ইবাদত কথা বলে না। কি বলেন, ঠিক কি ঠিক না? অনেক বক্তা আছে অন্যান্য ওয়াজ করে কিন্তু নামাজের কথা সহজে বলে না। আমি অনেক বক্তার সাথে রাত্রি যাপন করেছি, অনেক বক্তা, আমিও যেহেতু একটা বক্তা, অনেক বক্তার সাথে আমি রাত্রি যাপন করেছি। একসঙ্গে ওয়াজ করতে যায়, ফজরের নামাজে গুতায়াও তোলা যায় না। হুজুর উঠেন উঠেন, সময় হয়ে গেছে, এমন ঘুম দিছে ও গুতায়াও তোলা যায় না, ঠেলাঠেলি করে তোলা যায় না। এই বক্তার ওয়াজ শুনে কি লাভ? কোন লাভ আছে?
বক্তা ফজরের নামাজ পড়ে না, অথচ মানুষকে ওয়াজ শোনাচ্ছে, ওয়াজ না আওয়াজ শোনাচ্ছে। হ্যাঁ, কি বক্তা, কি সুন্দর ওয়াজ, ও নামাজই পড়ে না। যার নামাজ পড়ে না তার ওয়াজ শোনা জায়েজ নাই। কি বলেন ঠিক কি ঠিক? ওনার নিজেরই তো আমল নাই, ও নিজের তবিলেই কিছু নাই। এরকম বক্তা আছে আপনারা জানেন? আমি নাম বললে আপনারা সবাই চিনতে পারবেন, কিন্তু আমি নাম বলবো না। না না, নাম বলতে বলবো না, ওটা নাম আমার বলার দরকার নাই। চিনবেন তাদেরকে চিনি ফেলবেন, যেহেতু আপনারা মুসলমান। আর বক্তা তো সারা বাংলাদেশে সাধারণ জনগণের সাথে বক্তাই বেশি হয়ে গেছে। কি বলেন ঠিক কি ঠিক না? একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। আমরা ছোট্টকালে দেখেছি কাঁসার থালা, কাঁসার ঘড়া, কি বলেন, কাঁসার বাটি, কাঁসার গাবলা। তো এখন প্লাস্টিকে ছয়লাম। কি বলেন ঠিক কি ঠিক না? প্লাস্টিকে আপনি ওয়ার্ডরোব নেবেন, তাও সে প্লাস্টিক। চেয়ার নেবেন প্লাস্টিক, থালা নেবেন প্লাস্টিক, আপনি র্যাক নেবেন প্লাস্টিক, বালতি নেবেন প্লাস্টিক, গাবলা নেবেন প্লাস্টিক। বাংলাদেশে কাঁসা উঠে গেছে, সিলভার উঠে গেছে, প্লাস্টিকে ভরপুর। বাংলাদেশে প্লাস্টিক বক্তা বেশি। কি বলেন ঠিক কি ঠিক না? প্লাস্টিক বক্তায় বেশি। প্লাস্টিক বক্তা বেশি হওয়ার কারণে কাঁসা বক্তা বিলুপ্ত হয়ে গেছে। কি বলেন ঠিক কি ঠিক না? আসল জিনিস চলে গেছে, নকল বের হয়ে গেছে। যে যত ওয়াজের মধ্যে গান গজল নাচা কুদা হাসা হাঁচি করবে, সেই বক্তা ভাইরাল হয় বেশি। কি বলেন ঠিক কি ঠিক না? আমার কিন্তু কোনো ওয়াজ আজও পর্যন্ত আমি নেটে দেই নাই, আমি নেটে দেই নাই। এরকম হ্যানতাল এনে সামনে কেউ ধরেও না, আমি করিও না। এই পড়া দোয়াতে একজন বলছে, হুজুর নেটে আপনার ওয়াজ আছে? আর না, আমার নেটে ওয়াজ নাই, বলতে পারবো না আছে কিনা, কেউ দিচ্ছে কিনা আমি জানি না। বলে আপনি এগুলো করেন না? না আমি করি না। কেন করেন না? নেট দিকে তো আজকাল মানুষকে বক্তাকে দাওয়াত দেয়, আবার কিয়ামত পর্যন্ত আমাকে যদি দাওয়াত নাও দেয় তা আমি করবো না। এর ফায়দা কি? এর মধ্যে উপকারিতা কি? বা তো শুনছেই, আমার না শুনলে কি আছে? আমি যা বলবো আল্লাহ যদি আমাকে বলায়, তো নেট ছাড়াই আল্লাহ আমাকে বলাবে। কি বলেন ঠিক কি ঠিক না? এই জন্য তাওয়াক্কাল তো আল্লাহ, ভরসা যদি আল্লাহর উপর আমি করি, অবশ্যই জাতির সামনে আমার ইজ্জত বাড়বেই বাড়বে। কি বলেন ঠিক কি ঠিক না? মেরে ভাই অদস্ত বুজুর্গ, 2 নাম্বার জিজ্ঞেস করলেন, কুলতু সুম্মা ইউ। ইবনে মাসউদ বলেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের সহজ পদ্ধতি আর কোনটা আমল? নবী বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে উত্তম ব্যবহার করা। কার সাথে? না সরকারের সাথে, পিতামাতার সাথে, মেম্বারের সাথে না, চেয়ারম্যানের সাথে না। এই যখন কথা উঠেই গেল, না বলে আর পারি না, বলবো। এক লোক বিপদে পড়ছে, পড়ার পরে সে মান্নত করছে। মানুষ বিপদ এলে মান্নত করে না, আল্লাহ আমার ছেলেকে তুমি যদি বাঁচাই দাও, রকবালা ভালো করে দাও, তাহলে আমি একটা খাসি জবাই করি গরিবদের খাওয়াবো, এটা মান্নত। তো ওই লোক মান্নত করেছে, আল্লাহ আমি এই বিপদে পড়েছি, বিপদ থেকে তুমি তো আমাকে উদ্ধার করো, তা আমি শয়তান খাওয়াবো। কি খাওয়াবে? তা আল্লাহ তাআলা সত্যি বিপদ থেকে উদ্ধার করেছেন। এই লোকটা পড়ে গেছে বিপদে, যে শয়তান পাবো কই? শয়তান খাওয়াতে শয়তান কি দেখা যায়? আর শয়তান জাসিমুন বানি আদম, শয়তান বনি আদমের শত্রু। বনি আদমের কি শত্রু? প্রকাশ্য শত্রু। এই শত্রু থেকে বাঁচার উপায় কি? নবীজি বলেছি, যা যুকিরাল্লাহ, তোমরা আল্লাহর জিকির করবে, শয়তান ইজা খনাসা, শয়তান তোমাদের থেকে গা ঢাকা দিয়ে পালাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জিকির বলতে গেলে শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো না। মোল্লা আলী কারি নাম শুনছেন? মিশকাতের ব্যাখ্যাকার, মিশকাতের ব্যাখ্যা কিতাবে না মেরকাত। মিশকাতের ব্যাখ্যা কি? মিশকাতের হাদিসের কিতাব না, মিশকাত শরীফ। বিভিন্ন হাদিস থেকে জমা করে কিতাবের নাম দিয়েছে কি? মিশকাত শরীফ। মিশকাত শরীফের বাংলা হলো চেরাগদানি। বাতি যার উপরে রাখা হয় তার নাম কি? চেরাগদানি, বাতিদানি। এই মিশকাতুল মাসাবের ব্যাখ্যা করেছেন মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি। উনি এই জিকিরের ব্যাখ্যা দিতেছে, লাইসা ফাজলুল জিকরি মুনহাসিরান ফি তাহলিল ওয়াত তাসবিহ ওয়াত তাকবীর বাল কুল্লু মা ইউতিউ লিল্লাহি তাআলা ফাহুয়া যাকিরুন। এবার তরজমা বলি, না তো বুঝবেন না। লাইসা ফাজলুল জিকরি মুনহাসিরান, কিছু শব্দের মধ্যে জিকির সীমাবদ্ধ নয়। শব্দ কি? তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ, তাসবিহ সুবহানাল্লাহ, তাহমিদ আলহামদুলিল্লাহ, তাকবীর আল্লাহু আকবার।
এগুলোতে মানুষ জিকির করে। পীর সাহেবের মুরিদরা করে, তবলিগ জামাতের লোকেরা করে, আমরাও করি, আপনারাও করেন। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির, আল্লাহু আকবার জিকিরগুলো আমরা করি না? তো উনি বলছে লাইসা ফাজলু যিকরি মুনহাসিরুন, এই শব্দগুলির মধ্যে জিকির সীমাবদ্ধ নয়। বাল কুল্লু মা ইউতিউ লিল্লাহি তাআলা ফাহুয়া যাকিরুন, বরং যে কেউ আল্লাহর বিধান অনুসারে চলাই সবচেয়ে বড় জিকির। আল্লাহর বিধান অনুসারে চলাই সবচেয়ে বড় জিকির। বিধান কি? আল্লাহ রাসূলের হুকুম, নবীর সুন্নাহ। আল্লাহর হুকুম, নবীর সুন্নাহ, এই দুইটার সমন্বয়ে যে বান্দা চলবে এটাই সবচেয়ে বড় জিকির। আর এই জিকির যে যারা করে শয়তান তার থেকে পালা চলে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। তো বলে শয়তান খাওয়াবো, শয়তান ভাবে করি। এখন পুরো বিপদে বলে মাসলাটা হুজুরের কাছে যায় না, ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেবের কাছে মাসলা জানতে গিয়ে, হুজুর আমি তো শয়তান খাবার চাইছিলাম, তো শয়তান কই পাবো? হুজুর বলেছে শয়তান পাচ্ছ না? হ্যাঁ, ওটা তো পাচ্ছি না। বলে তোমার ইউনিয়নে 9টা মেম্বার আছে, চেয়ারম্যান, এগুলো খাওয়াই দিও। ইমাম সাহেব ফতোয়া ভুল বলেছে আর সঠিক বলেছে? সঠিক বলছে। তোমাদের ইউনিয়নে 9টা মেম্বার আছে, আগে তো মহিলা মেম্বার ছিল না, ইদানিং নাই মহিলা রাষ্ট্রশাসক হয়ে মহিলা সব অগ্রাধিকার দিছে, পুরুষের কোনো খাবাই নাই। তো এখন এই 9টা মেম্বার আছে, 9 মেম্বার আর চেয়ারম্যান সহ 10 জনকে খাবাই দিও, তাহলে শয়তান খাবার হয়ে যাবে। একটা সহি কথা। আমার এলাকায় যে কয়েকজন মেম্বার আছে, মেম্বারও নামাজ পড়ে না। আমার বাহাদুরপুর ইউনিয়নে যে কয়টা মেম্বার আছে, মেম্বারও নামাজ পড়ে না, সবসময় বিড়ি টানে। নাউজুবিল্লাহ। তাহলে এই ওয়ার্ড ভিত্তিক এই প্রতিনিধি দিয়ে জাতির কি কল্যাণ হতে পারে আপনারা বলেন? আর যে চেয়ারম্যান আছে সে সবসময় ডাল খায়, মসুরের ডাল না, খেসারি না, সোলা না, ফেন্সি ডিল খায়। নাউজুবিল্লাহ মিন যালিক। যেই ইউনিয়ন শাসক সে যদি ডাইলখোর হয়, মেম্বাররা যদি বেড়িখোর হয়, এই সমন্বয়ে গঠিত একটা ইউনিয়নের প্রতিনিধি দ্বারা জাতির কি কল্যাণ হতে পারে বলেন? এই জন্য ইমাম সাহেবের ফতোয়া ভুল হয়নি। কি হয়নি? যে তোমার ইউনিয়নে 9টা মেম্বার চেয়ারম্যান সব খাওয়া দিও, তাহলে শয়তান খাওয়ানো হয়ে যাবে। এই এলাকার মেম্বার চেয়ারম্যান আমাকে ধরবেন নি কেন? ধরলেন এক ঘুষিতে নাকের বারান দৌড়া দিল। আমার দেখছেন এরকম, আমি কিন্তু মারামারি করার লোক, আমি মারামারি করার লোক। এক মসজিদে আমি ইমামতি করতাম, জুমার নামাজ পড়াইতাম। রিটায়ার্ড পারসন একজন দারোগা, ওই আর তো কামাই রোজগার নাই, এখন মসজিদে আছি সেক্রেটারি হয়েছে। সিগারেটটারি বুঝতে আপনার সিগারেট খায় হয়ে আমি বয়ান করছি, হুজুর থামেন। কি হয়েছে? বলে এই এরকম কথা হবে না, এরকম এক থাপ্পড় তো বত্রিশ খুলে বেয়াদব। আমি জানি না, তুই জানিস? আমি কোরআন হাদিস পড়ে আসছি, আমি কোরআন হাদিস পড়ে আমি বয়ান করতেছি মিথ্যা কথা। আর আমার বয়ানের মধ্যে বাঁ হাত দিলি কেন? দিলি আসলে সাহস কে দিল? বলে আমি সেক্রেটারি। সিগারেটারি যাই হোক, আমার বয়ান শেষ হবে, বলার দরকার আমার রোমে যায় বলবি। এখন আমার নামে মামলা, আমার নামে বিচার। কেন হুজুর? আমি মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি, কেন হুজুর আমাকে ধমক দিল? বিচার চাই। মুসল্লিরা বলল, মারিনি আপনার ভাগ্য ভালো, পিটাইনি আপনার ভাগ্য ভালো। বলে তার আমি সেক্রেটারি থাকবো না, বলে ভাগে, তাড়াতাড়ি ভাগ। ওই মসজিদে আমি আরো 2 বছর ছিলাম। সুবহানাল্লাহ। যত কড়া কথা বলবেন মুসল্লি সব ভক্ত হয়ে যাবে। কি বলেন? ঠিক কি ঠিক না? যত কড়া কথা বলবেন, কড়া ব্যক্তিগত না, যেখানে আল্লাহ কড়া কথা বলতে বলেছেন সেখানে কড়া, যেখানে নরম সেখানে নরম, যেখানে গরম সেখানে গরম। তাহলে আমি কি কথা বলছিলাম? পিতামাতার সাথে উত্তম ব্যবহার করা। এই উত্তম ব্যবহার পিতামাতার সাথে যেই সন্তান করে না, সেই সন্তান শয়তান। কি বলেন? ঠিক কি ঠিক না? রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন, ও কত রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। এটা আল্লাহর ফয়সালা। আল্লাহ নিজে বলেছেন, চূড়ান্ত ফয়সালা, আমার ইবাদতের পরে তোমার পিতামাতার সঙ্গে সদ্য ব্যবহার করো, উত্তম ব্যবহার করো, তাদের অধিকার আদায় করো। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম যে মানে না, আল্লাহর হুকুম যে বিশ্বাস করে না, কার্যকর করে না, সে শয়তান না মানুষ? শয়তান। এই জন্য আল্লাহ তাআলাকে পাওয়া সহজ পদ্ধতি হলো পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করা। পিতামাতার সাথে কি করা? সুন্দর ব্যবহার করে। এরপরে জিজ্ঞেস করছে আব্দুল্লাহ মাসউদ, সুম্মা আইয়ু, এরপরে কোনটা?
নবীজি বলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর রাস্তায় যুদ্ধ করা। মরা হতে চায় নির্ভীক সৈনিক, যেমন ছিল নেতা ওমর। মরা হতে চায় নির্ভীক সৈনিক, যেমন ছিল নেতা ওমর। আম্মা বলে ঘর ছেড়ে তুই যাসতে ছেলে আর, আমি বলি খোদার পথে হোক জীবন পাত, আমি বলি খোদার পথে হোক জীবন পাত। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, চন্দ্র বদন শত শত জন করিয়াছি মোরা মাটিতে দাফন। চন্দ্র বদন শত শত জন করিয়াছি মোরা মাটিতে দাফন। কিছুদিন পরে খুঁড়িয়া দেখি কোথায় বদন কোথায় কাফন। কিছুদিন পরে খুঁড়িয়া দেখি কোথায় বদন কোথায় কাফন। চন্দ্রের মতো চেহারা, এরা মানুষ নাই, চন্দ্রের মতো চেহারা, তাই চন্দ্র বদন, বদন মানে শরীর। চন্দ্র বদন শত শত জন করিয়াছি মোরা মাটিতে দাফন। কত সুন্দর চেহারার যুবক, কত সুন্দর চেহারার যুবতী, কত সুন্দর চেহারার বৃদ্ধ, কত সুন্দর চেহারার বৃদ্ধা, কত মানুষকে গোরস্থানে দাফন করলেন। চন্দ্রবদন শত শত জন করিয়াছি মোরা মাটিতে দাফন। কত সুন্দর চেহারার অধিকারী কাপন জড়ায়া দাফন করিয়াইলেন। 1 বছর পরে দেখবেন, কিছুদিন পরে খুঁড়িয়া দেখি কোথায় বদন কোথায় কাপন। খুঁড়িয়া দেখি কাফনও নাই, শরীরও নাই। কি বলেন ঠিক কি ঠিক না? তা আমার এই জীবন যদি পরকালীন জিন্দেগিতে সুখের ঠিকানা যদি আমার পাইতে হয়, তাহলে আমার এই হায়াতের জিন্দেগিতে আল্লাহর হুকুম মানতে হবে। কি বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ রসুলের সুন্নাহ অনুসারে চলতে হবে। তাহলে আপনার মতো মানুষ যদি, আমার মতো মানুষ যদি আল্লাহ তাআলার হুকুম মান্য করিয়া ইহকাল জিন্দেগি যদি ত্যাগ করিয়া পরলোক জিন্দেগিতে যাইতে পারে, আল্লাহ তাআলা রসুল বলেন, আল্লাহ নিজে বলবেন ফাআবশিরু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ। যেহেতু সবাই আমরা মরিয়া যাইব, না যাব না? সবাই আমরা মরিয়া যাইব। যেই ব্যক্তি আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর দিন, আল্লাহর জমিনে, আল্লাহর ইসলাম, আল্লাহর জমিনে কোরআনের শাসন ব্যবস্থা কায়েমের জন্য যদি জান দিয়ে দেয়, ওই ব্যক্তির মরণ সবচেয়ে উত্তম মরণ। ভাইয়ের আমার, ইমাম সাহেব যদি মারা যায়, ইমাম সাহেব যদি মারা যায়, ইমামকে গোসল দিলে বিবস্ত্র করা হবে, হবে কি হবে না বলেন? গায়ের শরীরের সব কাপড় খুলিয়ে নেওয়া হবে। এই দেশের হাসিনা যদি মারা যায়, তাও তার হলো শরীর থেকে কাপড়কে খোলা হবে, হবে কি হবে না বলেন? এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যদি মারা যায়, তারও কাপড় খুলে গোসল দেওয়া হবে। পররাষ্ট্রমন্ত্রী যদি মারা যায়, তারও কাপড় খোলা হবে। মেম্বার যদি মারা যায়, তারও কাপড় খোলা হবে। চেয়ারম্যান যদি মারা যায়, তারও কাপড় খোলা হবে। কি বলেন ঠিক কি ঠিক না? এই জগতের সবচেয়ে বড় হুজুর, সেও যদি মারা যায়, তাকেও বিবস্ত্র করি কাপড় খুলে তারে গোসল দেওয়া হবে। কি বলেন তাই দেয় কি দেয় না? শরীরে যা থাকে তা খুলিয়া দেওয়া হবে। আর যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়, খোলা হবে না, যা গায়ে আছে তাই দিয়ে কাফন হবে। গোসল হবে না, কাফন হবে না, গোসল হবে না, কাফন হবে না। আল্লাহর দিন কায়েমের জন্য তুমি মরে গেছো, তোমার গায়ে যা আছে তাই কাফন বানায়া শোয়া রাখবি। কিছুদিন পরে খুঁড়িয়া দেখবেন, যেমন শরীর তেমনি কাপড়। চন্দ্রবদন শত শত জন করিয়াছি মোরা মাটিতে দাফন। কিছুদিন পরে খুঁড়িয়া দেখি কোথায় বদন কোথায় কাফন। সুবহানাল্লাহ। বন্ধ করে দিব? কয়টা? 7:30 পর্যন্ত। আর আধা ঘন্টা শোনেন। জি না, একটু জিকির করেন আল্লাহ 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 লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবি বলতেছেন আয়েশা ইশরাক के लिए इंसान ही याद रख तो बंदा है मेहमान ही, याद रख तो बंदा है मेहमान ही। দুনিয়ার ক্ষণস্থায়ী আরাম আয়েশের জন্য তোমাকে মানুষ হিসাবে বানানো হয় নাই। কবি কোরআন হাদিসের নির্যাস করে বলতেছেন আয়েশা ইশরাক কে লিয়ে ইনসান হি ইয়াদ রাখতো বান্দা হায় মেহমান হি। দুনিয়ার আরাম আয়েশের জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে বানায় নাই, বরং স্মরণ রাখিও আল্লাহ তাআলা দুনিয়ায় তোমাদেরকে গোলাম বানাইয়াছেন। দুনিয়ার যদি গোলামি করতে পারো আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মেহমান বানাবে। ইয়াদ রাখতো বান্দা হাই মেহমানহি, দুনিয়াতে তুমি মেহমান না, দুনিয়া আল্লাহর গোলাম। দুনিয়ায় আল্লাহর গোলাম হওয়ার কারণে, আল্লাহর গোলামি দাসত্ব করার কারণে, গোলামের পরিচয় দেওয়ার কারণে তোমাকে জান্নাতের মেহমান বানানো হবে। দুনিয়াতে তুমি মেহমান না। কবি আরো বলেন दार फानी सदा की सजावट पर ना जा, नेकियों से अपना असली घर सजा, नेकियों से अपने असली घर सजा। दुनियार ক্ষণস্থায়ী ঘর বাড়ি সুসজ্জিত করার চাইতে তুমি তোমার আসল ঘর তোমার নেকি দ্বারা সাজাও। আসল ঘর কোনটা? জান্নাত। আসল ঘর কোনটা? জান্নাত। তুমি তোমার নেকি দ্বারা নেকিউ সে আপনা আসলি ঘর সাজা, তুমি দুনিয়ায় আল্লাহর দাসত্ব করে আল্লাহর হুকুম মেনে নবীজির হুকুম মেনে তোমার আখিরাতের বাড়ি ঘর সজ্জিত করো। এই জন্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আল্লাহ তাআলার নৈকট্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের সহজ পদ্ধতি আর কি ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন খলিফা খেলাফতের অবস্থায়, খলিফা অবস্থায় একবার জেরুজালেমে যান। জেরুজালেম নাম শুনেননি? জেরুজালেমে যান। জেরুজালেমের বাদশা তখন ছিল একজন খ্রিস্টান। উনি যান জেরুজালেমে যান, জেরুজালেমের বাদশার সঙ্গে দেখা করার জন্য যখন যান, বাদশার সামনে একটি ধর্মযাজক পাদ্রী খ্রিস্ট ধর্মের একজন আলেম বসিয়াছিল। একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে বারবার চাহনি দিয়ে তাকায়া দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহের মধ্যে জামার মধ্যে 11টা তালিযুক্ত। কয়টা? यहाँ हम सब मुसाफिर हैं, यहाँ हम सब मुसाफिर हैं, वही आकर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। ये दुनिया मुसाफिर का अन्ना का गरीबुन आबिरु सबिल। নবীজি বলেন দুনিয়াতে এমন ভাবে অবস্থান করো হয়তো তুমি পথিক অথবা মুসাফির। কি বলেন ঠিক কি ঠিক না? ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখা করতে গেছেন কার সঙ্গে? রাষ্ট্রনায়ক প্রেসিডেন্টের সঙ্গে, জেরুজালেমের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে গেছেন। আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রীর সাথে ছিঁড়া জামা গায়ে দিই যদি দেখা করতে যায় লাত্তি মেরে সরাই দিবে। কি বলেন ঠিক কি ঠিক না? এ কোন জায়গায় হাগল পাগল আইছে, লাত্তি দিয়ে সরাই দিবে। আর হুজুরে তো যাবারই কায়দা নাই, বলে গ্রেন হামলার আসামি। কি বলেন ঠিক কি ঠিক না? দাড়ি টুপি রাখলে যাবারই সম্ভব না। এই জন্য তো মুফতি আব্দুল হান্নানকে ফাঁসি দিয়ে মাইল। কি বলেন ঠিক কি ঠিক না? আহা, সে কি আসলে ফাঁসির আসামি কিনা আল্লাহ জানে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, কি বলতেছিলাম? জেরুজালেম মনে রাখবেন, জেরুজালেমের রাষ্ট্রনায়কের সঙ্গে অর্ধজাহানের বাদশাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখা করতে গেছেন। জামায় কয়টা তালি? 11টা তালি দিয়া। এখন ওই যে ইহুদি আলেম ছিল ধর্মযাজক, সে ওমরের দিকে তাকায়া বলে হুজুর আপনার গায়ে 11টা তালি দেওয়া জামাই, আর একটা তালি কই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইহুদি বলছে 11 জায়গায় ছিঁড়া,
11 জায়গায় তালি মারা, আর একটা তালি কই ওমর রাদিয়াল্লাহু তাআলা বগল উঁচু করে বলে যারা তালি এখানে সুবহানাল্লাহ। 12টা পুজিয়া গেল। জেরুজালেমের বাদশা জানতে চাইল তুমি 12 তালি কেন খোঁজ করলে, এর রহস্যটা কি? বলে আমি তাওরাত কিতাবের মধ্যে পড়েছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন উম্মত, তার নাম হবে ওমর, তিনি দ্বিতীয় খলিফা হবেন, তিনি তার গায়ের শরীরে জামায় 12টা তালি থাকবে। কোথায় লেখা আছে? তাওরাত কিতাবে। কোন জায়গায়? তাওরাত কিতাবে। আমি তাওরাত কিতাব পাঠ করতে গিয়া এই উমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের কথা তাওরাতে আছে, সে জামা গায়ে দিবে 12 তালি, খুঁজি দেখছি 11 তালি। সুবহানাল্লাহ। আরো তাই শুধু দেখি নাই, 12 তালি যুক্ত জামাওয়ালা মুসলমানদের আমির হবে ওমর, তার হাতে স্বেচ্ছায় ভয়ে স্বেচ্ছায় জেরুজালেমের বাদশা রাজ্যের চাবি উঠিয়ে দিবে। এ কথা কে বলেছে? ওই ধর্মযাজক পাদ্রী। এই কথা বলা মাত্রই জেরুজালেমের বাদশা পকেট থেকে চাবি, রাষ্ট্রের চাবি বের করে উমরের হাতে দিয়ে দিলেন। কার হাতে দিলেন? এই জন্যে দাস্তাজ তলব নাদারাম তাকার মান বরায়াত, ইয়া তান রাসাদ বাজানা ইয়া জাজিতান বরায়াত, ইয়া তান রাসাদ বাজানা ইয়া জাজিতান বরায়াত। তুমি তোমার কাজে, তোমার চেষ্টা সাধনায় তুমি কামিয়াবি সফলতা পাও আর না পাও, ফিউচার পারফেক্ট কন্টিনিউস টেন, তোমার কাম অবিরাম চলতেই থাকবে, চলিতেছে বা চলিবে। সুবহানাল্লাহ। তুমি তোমার নামাজের দ্বারা আল্লাহর সান্নিধ্য পাও আর না পাও, তোমার আমল চলতেই থাকবে। চলতে চলতে একসময় দেখবি তুমি সফলতা পেয়ে গেছো, তুমি সফলকামী হয়ে গেছো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য এত চেষ্টা সাধনা করে অর্ধ জগতের রাষ্ট্রনায়ক হয়ে গেলেন। শেষ পর্যন্ত বিধর্মী প্রেসিডেন্ট স্বেচ্ছায় রাজ্যের চাবিকাঠি উঠাইয়া দিলেন। কিসের ভয়ে দিলেন? जो अल्लाह हो गया उसका अल्लाह हो गया, যে আল্লাহর হয় আল্লাহ তার হইয়া যায়, আর আল্লাহ যদি কোনো বান্দার হইয়া যায় সারা দুনিয়া তার হইয়া যায়। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে কি বললেন? আল জিহাদু ফি সাবিলিল্লাহ।